অভিষেক ব্যানার্জি ব্যারাকপুরে পদযাত্রা করার সময় উনি অনেক কিছু আমার নামে বলেছেন। উনি বলেছেন কি আমাকে নাকি দলের নিয়ে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব, আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন? আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে, অর্জুন সিং বিড়াল তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। 2022 থেকে 22-23 যে 2 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা, কোনো নৈরাজ্য, কোনো গুন্ডামি, রাজানি, গাজোয়ারি, মস্তানি করতে দিইনি। আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে, জিতে খুন, বম্বিং, চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, নির্দল এসব পরে হবে। খাঁচায় বন্ধ করে রেখেছিলেন, তার জন্য নাকি ব্যারাকপুর শান্ত ছিল। আবার খাঁচায় যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসে গেছিলাম, কিভাবে আমাকে ডেরেক ওবেরন মাধ্যমে, তারপরে নিজে অভিষেক ব্যানার্জি, কিভাবে আমাকে তেল মারা হয়েছিল। মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছিল। আজকে উনি বলছেন কি আমি দলে নিয়ে উনি আমাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছেন। আর খাঁচায় বন্ধ করা রাখার জন্যে নাকি ব্যারাকপুর শান্ত ছিল। তো উনি কি জানেন কি ব্যারাকপুর কত শান্ত ছিল, কত অশান্ত ছিল? একদম পুলিশ কমিশনারের বাড়ি 100 মিটারের দূরে, বাড়ি মানে ওনার অফিস, একজন সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছে। টিটাগড়ে 10 জন লোক তারপরে মারা গেছে। এরকম পুরো শিল্পাঞ্চলে হিরোইন, ড্রাগস বিক্রি হচ্ছে, খুন হয়েছে, রাজানি হয়েছে। উনি কেমেক স্ট্রিটে বসে ব্যারাকপুরকে ঠান্ডা করে দিয়েছেন। উনি বলেছেন নাকি যারা ওকে দলে নেওয়া হয়েছিল তার জন্য ওনাকে টিকিট দেওয়া হবে। এ তো আমি বলিনি, মমতা ব্যানার্জি নবান্নতে ডেকে সুপারিশ করছিল, অভিষেক ব্যানার্জি সুপারিশ করছিলেন দমদমে দাঁড়ান, দুর্গাপুরে দাঁড়ান, আসানসোলে দাঁড়ান, মন্ত্রী বা বারানগরে দাঁড়িয়ে মন্ত্রী করে দেব। যখনই আমি তৃণমূল কংগ্রেস মধ্যে থাকি, আমি ভালো ছেলে থাকি। আর যখন এই পিসি ভাইকো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে থেকে আমি যখন বেরিয়ে যাই, তখন আমি ব্যাড বয় হয়ে যাই। এই ধরনের মন্তব্য এতে বোঝাই যাচ্ছে কি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা ব্যারাকপুরের মানুষ সঙ্গে ঘৃণা করে। এরা ব্যারাকপুরের মানুষকে ভালো চোখে দেখে না। সবসময় এরা ব্যারাকপুরকে বদনাম করে। এরা সবসময় এখানকার ইন্ডাস্ট্রি বিরোধী আছে। এখানে কোনো কলেজ, কোনোভাবে কোনো হসপিটাল ভালো করতে পারেনি। সমস্ত সরকারি হসপিটালগুলো প্রায় আজায়ব ঘর হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনাকে আর দলে দেওয়া হবে না, আপনি হেরে যাবেন। প্রথমে তো বিগত 2019-এ উনি বলেছিলেন 1 ভোট 2 লাখ থেকে 1 ভোট কম হলে
উনি রাজনীতি ঠিক ছেড়ে দেবেন। উনি কি রাজনীতি ছাড়লেন? কে? অভিষেক ব্যানার্জি কি রাজনীতি ছাড়লেন? অভিষেক ব্যানার্জি রাজনীতি ছাড়েননি। মমতা ব্যানার্জি 3টা মিটিং করেছিলেন, কোনো মিটিংয়ে 2000 থেকে 3000 লোক হয়নি। এবারও 2টো মিটিং করেছেন, আমডাঙ্গাতে মাইনরিটি লোকেরা প্রত্যাখ্যান করেছে, মানুষ আসেনি। মমতা ব্যানার্জি কলকাতাতে মিটিং করেছেন, 2000 লোকের থেকে বেশি লোক ছিল না, বেশিরভাগ পুলিশের লোক ছিল। কালকে সারা বাংলা থেকে লোক এনেও পুলিশের সাহায্য নিয়ে ভিড় করার চেষ্টা করা হয়েছে। মিটিংয়ের মধ্যে ওনার মিছিল বের করার জন্য 3 ঘন্টা ব্যারাকপুরটাকে বন্ধ করে রাখা হয়েছে। এটা পুরোপুরি বেআইনিভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে থানা, এই পুলিশ কমিশনার। ওর মধ্যে একটা সুবিধা অ্যাপের একটা কলাম আছে, থানা থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। থানা ফলস ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কি এখানে মিটিং আছে, ওখানে মিটিং, অথচ তৃণমূল কাছে মিটিং করতে পারছে না, লোক হচ্ছে না। কিন্তু আমাদের মিটিংটাকে বানচাল করার জন্য ও থানাতে ওদের প্যাড রাখা আছে, প্রত্যেক থানাতে প্যাড রাখা আছে। পুলিশ কমিশনার ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সরাতে হবে। 3 ঘন্টা রাস্তা ব্যারাকপুর বন্ধ ছিল, 3 ঘন্টা। সাধারণ মানুষকে তো মানুষ বুঝে না, এরা তো নিজেকে রাজা রানী ভাবছে। এরা তো ব্যারাকপুরে, বলছি তো, ব্যারাকপুরকে এরা অপমান করে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষকে অপমান করে। ব্যারাকপুরে মানুষ পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছে। আমি এখানে যা বলছি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে বলছি, এটা আপনি নোট করে নিন, বারবার বলার দরকার নেই। জনদরদি তো নয়, এই তো পয়সার দরদি সরকার আছে। পয়সা দিন, সব কিছু ঠিক আছে, পয়সা না দেবেন কোনোটাই ঠিক নেই। লোকসভা ভোটে দল থাকবে না, এই দল উঠে যাবে। আর দলটা উঠাবে অভিষেক ব্যানার্জি, উঠিয়ে দেবে দলটাকে, শেষ করে আমেরিকা লন্ডন চলে যাবে। মমতা ব্যানার্জি তো 2019-এও বলেছিলেন কি এই সরকার হচ্ছে ইউপিএ সরকার। বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, এটা কেন বলেছেন জানেন? উনি দেখছেন সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই জন্যে উনি সংখ্যালঘু ভোটটা ধরার জন্য বলছেন কি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন। কোনো অন্য কোনো কথা নেই, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এই গল্পটা সাজিয়ে উনি কালকে বলেছেন। আর কোনো পুলিশ মন্ত্রী উনি, প্রশাসন ওনার, তার সত্ত্বেও বারবার সব কথায় বলছি যে গুন্ডারাজ চলছে। আমি তো বলছি উনি ব্যারাকপুরকে অপমান করেন। যে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ ব্যানার্জির জায়গা, যে ব্যারাকপুর ঋষি বঙ্কিমের জায়গা, সেই ব্যারাকপুরে একটা কলঙ্ক, এই পার্থভূমির মতন লোকেরা বসে তারা এই ব্যারাকপুরটাকে অপমান করে। ব্যারাকপুরে নাকি গুন্ডারাজ আছে। আর একটা কথা বলি, যে আপনি যে বললেন ও বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঁদুর আর বিড়ালের কথা বলছিলেন, পাল্টা প্রত্যুত্তরে আপনি বললেন শের। একটু যদি ক্লিয়ার করে দেন যে শের কি ক্লিয়ার করবো? আপনি জানেন না এখানে শের কে আছে? তো আছি। এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি লোক, এখানকার মানুষের সমর্থনে। এরা পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে। আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি কেন? মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি। কালকে একটা ছোট্ট গল্প করেছিলেন মনীষী নিয়ে, যে সেই মনীষী তাকে জল দিয়ে কোনো সময় বাঘ করেছে, ইঁদুর থেকে বাঘ হয়েছিল তার, আর যে জন্মলগ্নে থেকে বাঘ হয়েছে ওর পরে মন্ত্র আসর করে না তো। উনি তো মন্ত্র ফেলেছিলেন তো 2019-এ আসর করেছিল। উনি যখন 235টা 19 ওনার বিরোধী দলে তকমা শেষ হয়েছিল, তখনও আমি জিতেছিলাম। ইঁদুর থেকে যে শের হয়ে তার উপরে ওই মন্ত্র চলে, আর ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে। ও ঋষিমুনি আছে, পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে। সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে, হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে, রাস্তা চুরি করা থেকে নিয়ে, পুকুর চুরি করা থেকে, সবটাই চোর। ও কবে ঋষিমুনি হলো? এরা কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায়? দাদা এই স্টাইলের বক্তব্য, এই যে রাস্তা এতক্ষণ আসতে দিন, সময় না। এই হিরোগিরি কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে, আপনি দেখবেন। অনেকের হিরোগিরি মোদিজি শেষ করেছেন, এটাও শেষ হবে।
যত লোককে হিরো বানিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিক শেষ হয়ে গেল, কেষ্টমণ্ডল শেষ হয়ে গেছে, আপনার পার্থ চ্যাটার্জি শেষ হবে, আরেক পার্থকে শেষ করার জন্য দায়িত্ব নিয়ে নেমে গেছে। আমি একটা টুইট শুধু করিনি, এই যে পোস্টাল ব্যালট যে পুলিশকে দেওয়া হয়েছে, এখানকার পুলিশ কমিশনার ইনস্ট্রাকশন দিয়েছে কি ভিতরে যাবেন, ভোট দেবেন, ছবি তুলে আমাদেরকে দেখাতে হবে। ইলেকশন কমিশনকে এটাই আমরা বলেছি কি ইমিডিয়েট এই পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো দরকার। আপনি ভোট দেওয়ার সময় বুথে মোবাইল এলাও নেই, তো আপনি কি করে মোবাইলে ছবি তুলে নিয়ে আসছেন? এটা তো আইনের ভায়োলেশন আছে না। কমিশন একদম ঠুটু জগন্নাথ হয়ে বসে আছে। দাদা, প্রধানমন্ত্রী সবার দিনকে সাধারণ মানুষ সভা অবধি পৌঁছতে পারেনি এরকম অভিযোগ করেছে, কি বলবো? অনেককে আটকে দিয়েছিল, অনেককে আটকে। পুলিশ বলছি তো, পুলিশ কমিশনার বিনা ঝান্ডা নিয়ে তৃণমূলে প্রচার করছে।